আজকে কতটুকু দিয়েছেন হাইড্রোজ? হাইড্রোজ দেয় না, গতকাল না হাইড্রোজ তো ব্যবহার করি না। আমরা তথ্য পেয়েই তো আপনার এখানে আসছি। আসলে এখন বলতে পারে কেউ, হয়তো আমরা তো ব্যবহার করি না। সত্য কথাটা বলে দেন, নাহলে এগুলো আমাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে। সত্য কথাই বললাম। গার্নিশের জন্য এটা ব্যবহার করা হয়। এই গার্নিশের জন্য যেটা ব্যবহার করেন এটার মেয়াদ আপনারাই দিয়েছেন, দেখেন 5 তারিখে মেয়াদ দিয়েছেন 7 তারিখ পর্যন্ত। আজকে কয় তারিখ? 8 তারিখ। তাহলে গতকাল মেয়াদ শেষ হয়ে গেছে। এটাই গার্নিশের জন্য আজকে ব্যবহার করা হচ্ছে। জিলাপি ভাজি করে কে? এখানেই ভাজে। হাইড্রোজ কোথায়? হাইড্রোজটা বের করেন। তাহলে যেখানে আছে ওখান থেকে নিয়ে আসেন। উপরে কোথায় আছে? চলেন উপরে দেখি, চলেন উপরে। আপনি আসেন, সঙ্গে থাকতে থাকতে ম্যানেজারকে ডাক দেন। আসেন, আরে আসেন, কথা বলতে বলতে তো মানুষজন লুকাই ফেলে সব। হাইড্রোজটাও একটু দেখাবেন। হ্যাঁ, নিচ থেকে বলছে আপনারা জিলাপি তৈরি করেন খুব সুন্দরভাবে। ওরা এখানে গড়িমসি করে এখানে পরিষ্কার করতেছে। এই যে জিলাপি তো ভাসছে এখানে। ওটাগুলো দেখেন একটু কী কী আছে। ওটাগুলো জিলাপি কি আপনি তৈরি করেন? না না, জিলাপি কি তৈরি? শেফকে একটু ডাক দিবেন আর আপনি একটু দেখান গোটাগুলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের তো নিচেও একটা আউটলেট করেছেন রাস্তার পাশে, ওখানে তো ইফতার সামগ্রী নিজে বিক্রয় করেন। তো ওখানে আমরা কথা বললাম, ওখানে যে যারা আছে, আপনারা যে জিলাপিটা তৈরি করেন খুবই সুন্দর জিলাপি, জিলাপিতে হাইড্রোজ দেওয়া হয়, না হাইড্রোজ না। ওখান থেকে বলেছে আমাদেরকে। আপনারা বলতে পারে, আমরা খামেরটা রাত্রে করে রাখি, বুঝছেন? রাত্রে করে রাখেন। আর কী উপাদান ব্যবহার করেন একটু দেখাবেন। বায়োকার্বনেট অফ সোডা। আর কি কি ব্যবহার করেন খামিরে? আর ঘি ব্যবহার করি। একটা খামির যখন তৈরি করেন তখন তো খামিরটা আটা লাগে, ময়দা লাগে, লাগে না? মজা লাগে। তো সেগুলো সব বলেন, যা লাগে সব বলেন। তেল লাগবে, ঘি লাগবে, সোডা লাগবে, জাফরান লাগবে। জাফরান দেওয়া আছে তো। আচ্ছা, আর এই তো এগুলাই এগুলাই। মচমচা করার জন্য কি দেন? যে মচমচা করার জন্য কি দেন? মচমচা করার জন্য মশমশা ভাজার জন্য হয় যায়, কড়া করে ভাজলে মশমশা হবে। কড়া করে ভাজলে মচমচা করে ফেলে। ভাজলে মশমশা হবে। এবং খামিরটা যদি রাত্রে করা হয়, বুঝছেন, এই খামিরটাতে হাইড্রোজ আর লাগবে না। আর যদি খামিরটা যখন জেলায় ভাজাবে ওই মুহূর্তে করা হয়, তখন এই হাইড্রোজটা লাগবে। মচমচা করার জন্য কি পরিমাণে হাইড্রোজ দেন? মশমশার জন্য হাইড্রোজ লাগে না স্যার, হাইড্রোজটা খামিরটাকে সফট করার জন্য লাগে। সফট করার জন্য। মশমশা আপনার জিলাপিটা যত কড়া করে হালকা হিটে ভাজা যাবে তখনই মশমশা হয়। আর দূরত্ব যদি খুব বেশি তাহলে হিট দিয়ে ভাজানো হয়, তখন জিলাপিটা নরম হবে। এই জিলাপিটা আজকে কতটুকু দিয়েছেন হাইড্রোজ? হাইড্রোজ দিই না, গতকাল না হাইড্রোজ তো ব্যবহার করি না। আমরা তথ্য পেয়েই তো আপনার এখানে আসছি। আসলে এখন বলতে পারে কেউ, হয়তো আমরা তো ব্যবহার করি না। সত্য কথাটা বলে দেন, নাহলে এগুলো আমাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে। সত্য কথাই বললাম। আজকে কি পরিমাণ ভাজি করছেন এখানে রাখছেন? আপনি এখানে করে ম্যানেজার? এখন ভাজলাম এগুলো এগুলো আজকে ভাজি করছেন? আধা ঘন্টা মতো। এর খামিরটা কই? আমরা তথ্য পেয়েছি আপনাদের জিলাপিতে হাইড্রোজ দেওয়া হয়। যদিও থাকেন, সত্যি কথা বললে আমরা সতর্ক করে চলে যাব। আর যদি আমাদের তদন্ত করে বের করতে হয় সেক্ষেত্রে আমরা হার্ড লাইনে যাব। হাইড্রোজ ছাড়া জিলাপি হয় স্যার, এটা হাইড্রোজ ছাড়াই তো জিলাপি ভাজতে হয় এবং হাইড্রোজ ছাড়াই হবে। হাইড্রোজ ছাড়া কিন্তু ভাজতে আপনারা তো সহজে হাইড্রোজ ব্যবহার করে ফেলেন। ফ্রিজগুলো একটু দেখান ম্যানেজার সাহেব, কী কী আছে এখানে? কী কী আছে? আদা রসুন বাটা মাত্র ইউনিভাইটার আছে। এখানে কি সব মশলা? হ্যাঁ। এটা এইটাও মশলা, এইটাও মশলা, এই যে মশলা। আচ্ছা, শুধু মশলা আইটেম রাখার জন্য এটা। আর এই পাশে কি রাখছেন? এবার হচ্ছে যে আদা রসুন কাটাগুলা। আদা রসুন কাটা। ফ্রিজে কি আছে এখানে দেখি, সাইডন ওটাতে কি? দই বড়া স্যার। হ্যাঁ দই বড়া। দেখি, টান দেন। দুধের কোটাটা দেখি, প্যাকেটটা 13 মেয়াদ। আচ্ছা, এগুলো কি? মেন সস। হ্যাঁ, মেন সস। মেন সস। কি কাজে ব্যবহার করেন এই সস? যে দই বড়ার উপরে গার্নিশ। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেবকে একটু ডাক দেন। ম্যানেজার সাহেবকে একটু ডাক দেন। এটা কি এই দই বড়াই দিবেন সস হিসেবে? উপরে গার্নিশটার জন্য। গার্নিশটা করবেন, একটা করে দেখাতে পারবেন কীভাবে করেন? একটু দেখান তো। আপনি তো রান্নাঘরের দায়িত্ব আপনার, নাকি সম্পূর্ণ রেস্টুরেন্টের? না, আচ্ছা, এটা হচ্ছে দই বড়া। উনি কারিগর। এই দই বড়া প্রত্যেকদিন তৈরি করে আপনারা ইফতারের সঙ্গে বিক্রয় করেন। হ্যাঁ। এই দই বড়াই এই মানুষটা ব্যবহার করা হয়, সঠিক কিনা? উপরে গার্নিশের জন্য। গার্নিশের জন্য। গার্নিশের জন্য এটা ব্যবহার করা হয়। এই গার্নিশের জন্য যেটা ব্যবহার করেন এটার মেয়াদ আপনারাই দিয়েছেন, দেখেন 5 তারিখে মেয়াদ দিয়েছেন 7 তারিখ পর্যন্ত। আজকে কয় তারিখ? 8 তারিখ। তাহলে গতকাল মেয়াদ শেষ হয়ে গেছে। এটাই গার্নিশের জন্য আজকে ব্যবহার করা হচ্ছে। আজকে নতুনভাবে বানাইতাম, এটা তো ওভাবেই রয়েছে। আজকে ফেলে ফেলে ফালাই দিবেন না, এখনো নিচের রেই নাই, নিচের জন্য মাল রেডি করবো। ফালাই দিবেন না এটা। ফালাই দেবো সারা বলতে
আপনি তো এখনই বানাচ্ছেন এটা দিয়ে। না না স্যার, এটা আপনার তো বলার পরে আপনি তো জানতেন না মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি তো চেকও করেন নাই। উপরে যেহেতু ডেট আছে স্যার, যখন ইউজ করতাম তখন তো উনি কিন্তু চেকও করে নাই, ডেটটা দেখলে তার উনি জানেও না মেয়াদ আছে কি নাই, যেটা মেয়াদ শেষ হয়ে গেছে। কি মশলা? ফাঁকি মশলা। ডেট শেষ হয়ে গেছে না? 9 তারিখ 9 না 7? 9 আমি 7 দেখতেছি, আপনি কি 9 দেখেন? এটা 7 না 9? স্যারের কাছে বলেন। আমরা দেখতেছি 7, আপনারা দেখতেছেন 9। থার্ড পার্টি কাউকে দেখা? হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে না মশলার? এটা কি কাজে ব্যবহার করা হয়? কাচ্চিতে ইউজ করা হয়। কাচ্চিতে, কাচ্চি না স্যার, হালিমের হালিমে। তাহলে হালিমে যদি আপনি মেয়াদ উত্তীর্ণ মশলা ব্যবহার করেন, এইগুলো এই সংশ্লিষ্ট যারা স্টাফ আছে ওনাদেরকে মাঝে মাঝে আপনারা প্রশিক্ষণ দিবেন, এগুলো বোঝাবেন। যেমন 2টা গাফিলতি আমরা পেলাম। কি কেক তৈরি হয়? এইগুলোর কিন্তু ডেট থাকতে হবে, হ্যাঁ? হোমমেড আপনারা- বানাচ্ছি। মানে আপনারাই হোমমেড হ্যাঁ হ্যাঁ, করেন? আমরা বানাচ্ছি এগুলো। এগুলো আমরা বানাচ্ছি। এই ব্রেডও কি আপনারা তৈরি করেন? ব্রেড হ্যাঁ হ্যাঁ, আমাদের এইখানটাতে সবকিছু বেক করা হয়। সব কিছু নিজেরাই হ্যাঁ, বেক হ্যাঁ, করেন? হ্যাঁ, আমরা bake করি। নিজেরাই এইভাবে ডেট দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, গতকাল বানিয়েছেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই যে কোনো গেস্ট আসে বুফে থেকে ব্রেড নেওয়ার পর বলে যে আমাকে হোল ব্রেড দিয়ে দেন। তো আপনি প্রক্রিয়াকরণ করেন খাদ্য, তাই না? প্রক্রিয়াকরণ করা হয় না এখানে? তাহলে এখানে যেগুলো পাওয়া যাবে সবগুলোই খাবারের উপকরণ। তো এই উপকরণের ভিতরে আমরা তো 2টা পেলাম যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, এবং এটার মেয়াদ শেষ হয়েছে 25 সালের ডিসেম্বর মাসে। তাহলে আপনি এখন চলতেছে মার্চ মাসে এতদিন সময় পেয়েছেন, তখন ফেলেন নাই কেন? স্যার আমি হলো মানে আমরা প্যাকেটিং করে হলো যে নেসকফি আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় বলতে পারেন না বস, আমি বলি আপনাকে। আমরা যেই দোকান থেকে যে প্যাকেটটা কিনে নিয়ে আসি, হুম। ওই প্যাকেটটা হচ্ছে কাইটে এটা শুধু ডিকেন। বয়মে তাহলে ডেটটা ঠিক করবেন। এই ডেট তো আপনি কেটে regular 25 না, এটা মেয়াদ রাখুন। উত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এটা রাখেন সিরাজ, এটা মেয়াদ উত্তীর্ণ হিসেবে গণ্য হবে। লেবেলিংয়ের যে ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যা যথেষ্ট। এই চিংড়িটা কবেকার? রাতে মিনিট করে রাখছেন, এখন প্রসেস করবেন, রান্না করবেন। আচ্ছা, 9-3 এটা না? 9-3 এখানকার মূল শেফ আপনি। এখানে কি কি উপাদান ব্যবহার করা হয়? জিরা, এটা কি কি সল্ট? নর্মাল সল্ট। এটা জয়ফল, জিরা, বিট লবণ। এটা কি লিখছেন? আজওয়ান, মিক্স মশলা, কালো মরিচ। আপনি এখানে যে উপাদানগুলো ব্যবহার করবেন এগুলোর মেয়াদ মেনটেন করবেন, ঠিক আছে? আপনার মতো করে আপনি এটার মেয়াদ নির্ধারণ করে দিবেন, এবং যখন দেখবেন মেয়াদ শেষ হয়ে গেছে তখন ওই উপকরণটা খাদ্যে ব্যবহার করবেন না। শুধু একদিনের জন্য মশলাটা শুধু একদিন পর পরে একদিন পর পর, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। 2 যেমন ওই দিন যেগুলোতে মেয়াদ লিখে দিয়েছেন হ্যাঁ। এইভাবে লিখে দিবেন। জি স্যার। আরেকটা আইটেম ছিল, ওটা কোথায়, যেটা দই বড়ার উপরে, ওটা হচ্ছে বস দই বড়ার উপরে যে মশলাটা ব্যবহার করা হয় মেনুস, ওটা মেয়াদ উত্তীর্ণ আমরা পেয়েছি। আর এটা আপনারা কিসে ব্যবহার করেন? এটা হচ্ছে যে হালিমের যে মশলা ব্যবহার করেন এটাও মেয়াদ উত্তীর্ণ পেয়েছি। আর একটা কফি পেয়েছি, এটাও মেয়াদ উত্তীর্ণ। এই 3টা মেয়াদ উত্তীর্ণ উপকরণ পাওয়া গেছে আপনাদের এখানে। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারার অপরাধ। অবশ্যই বস, আমি এটা এগ্রি করি। আর ব্যাপারটা হচ্ছে আপনাকে তো আমি এক্সপ্লেইন করেছি। এবং এই যে আপনি খাদ্য প্রক্রিয়াকরণ করলেন এবং সেখানে মেয়াদ উত্তীর্ণ উপাদান ব্যবহার করলেন, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারা অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে, এবং 2 বছরের কারাদণ্ডের বিধান আছে, অথবা উভয়দণ্ডের বিধান আছে। তো আপনি আপনার অপরাধ স্বীকার করেন? আমরা সতর্কতামূলক আজকে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং এরপর থেকে আপনার যে ফ্লোরের যে ইনচার্জ আছে, যারা শেফ আছে, তাদেরকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন খাবারের যে উপকরণগুলো ব্যবহার করবে অবশ্যই যেন মেয়াদের বিষয়ে তারা সতর্ক থাকে। মেয়াদ উত্তীর্ণ কোনো উপকরণ যেন খাদ্যে মিশ্রণ করা না হয়, ঠিক আছে?